আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দাঁড়িয়ে আছি স্মৃতি বিজড়িত রক্তে রঞ্জিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছে যে প্রান্তরে, সেই ওহুদের প্রান্তরে। আমরা ঠিক 70 জন সুহাদা যারা শুয়ে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী, 70 জনের নাম পাওয়া যায় ইতিহাস থেকে, তাদের ঠিক মাকবারাটার সামনে। 2 মিনিটে ইতিহাসটা খুব সংক্ষেপে বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি ওহুদের প্রান্তরে বদরের যে যুদ্ধ, ঠিক বদর যুদ্ধের পরবর্তীতে কাফিররা তাদের যে প্রতিশোধ নেওয়ার জন্যই ওহুদের প্রান্তরে জমায়েত হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণদের মধ্যে থেকে 1000 জন সাহাবী নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের ময়দানে যুদ্ধের জন্য এসেছিলেন, কিন্তু পথিমধ্যেই মুনাফিক 300 জন তারা যুদ্ধের প্রান্তর থেকে পালিয়ে যায় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 700 জন সাহাবীদেরকে নিয়ে, অপরপক্ষে কাফিরদের ছিল 3000 জন সাহাবীদের বিরুদ্ধে আসলে যুদ্ধে অবতীর্ণ হন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা স্তরে, 1, 2, 3টা স্তরে এখানে আসলে সাহাবীদেরকে সজ্জিত করেছিলেন এবং কাফিররা প্রথমত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা ছিল, আমরা এখানে জাবালে রুমাত দেখতে পাচ্ছি, এই জাবালে রুমাতের উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন, যদি আমরা পরাজিত হই বা জীবিত হই বা যদি পক্ষীকুলে এসে আমাদের মৃত দেহগুলোকে টুকরেও খায়, তারপরেও কখনো পর্যন্ত তোমরা এখান থেকে নামবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পটভূমিটা এত চমৎকারভাবে অঙ্কিত করে দিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আঘাতে কাফিরদেরকে পর্যায়ুস্ত করে দেন, তখন একটা পর্যায়ে যখন কাফিররা পিছু হটতে থাকে, এই দিকটাতে পিছু হটতে থাকলে একটা পর্যায়ে যে এই জাবালে রুমাত থেকে যে 50 জনের তীরন্দাজ বাহিনী ছিল, তাদের মধ্যে থেকে মাত্র 15 জন থাকেন, বাকিরা এই জাবালে রুমাত থেকে নেমে যান। তখন কাফিরদের মধ্যে থেকে নেতৃত্বের ডান পাশে ছিলেন খালিদ বিন ওয়ালিদের মতন বীর যোদ্ধা। ইতিহাস থেকে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ ছিলেন এমন একজন বীর যোদ্ধা যিনি কিনা তার পুরো জীবদ্দশায় 70টি এর মতন যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরেও কোনো যুদ্ধেই পরাজিত হননি। খালিদ বিন ওয়ালিদ তখন দেখতে পান যে এই জাবালে রুমাত অরক্ষিত। উনি তখন পিছন থেকে গিরিপথ দিয়ে এসে সেই জাবালে রুমাত অধিকরণ করেন এবং এই যে পলায়নকৃত কাফিররা ফিরছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তাদেরকে যে ধেয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পিছন থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 2 পাশ থেকে আসলে আক্রমণ করা শুরু হয়। এমন তো অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয় এবং মাত্র 9 জন সাহাবা ইতিহাস থেকে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন। আমরা জানি তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বীরত্ব গাধা প্রচেষ্টায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটাকে নিয়ে এরকম পাহাড়ের ঢালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহুদ পাহাড়ের জীবনটাকে রক্ষা করতে পেরেছিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জীবন্ত শহীদ। সেই জীবন্ত শহীদ কেন? ওনার পিঠে 70টার মতন তীরের আঘাত পরবর্তীতে পাওয়া গিয়েছিল। এই ওহুদের প্রান্তরে ওহুদের এই 70 জন সাহাবা যেখানে শুয়ে আছেন, সেই সাহাবাদের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন এবং ওহুদের ময়দান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মদিনা থেকে বাইরে যেতেন, অনেক হাদিসগুলো এসেছে এবং সেই হাদিসগুলোতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা ওহুদকে ভালোবাসি। এবং সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে বলেছেন, যেমন জানাজার নামাজের ক্ষেত্রে, ফায়দার ক্ষেত্রে, বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জানাজার নামাজে ওহুদ পাহাড়ের মতন সোয়াব আসলে আমরা পেতে পারি। তো এই স্মৃতি বিজড়িত রক্তে রঞ্জিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হওয়া এই ওহুদের প্রান্তর থেকে, এই স্মৃতি বিজড়িত জায়গাগুলোর থেকে চোখ ভেজা যে জায়গাগুলোতে আসলে আমরা আসতে পেরেছি, এই জায়গাগুলোতে আমরা চোখের জল ঝরিয়ে এই 70 জন সাহাবেদের জন্য আসলে দোয়া করব এবং সকলকে এই ঐতিহাসিক প্রান্তর থেকে আপনাদেরকে দোয়া চাইছি এবং সকলে আমাদের এই লাইভটিকে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তীতে অন্য কোনো ঐতিহাসিক ময়দানে গিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। পরিশেষে তামজিদুর রহমান, আমি আপনাদের সামনে এই রকম ঐতিহাসিক স্থানগুলোর থেকে দোয়া চেয়ে এই ভিডিওটিকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।